আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এই অসীম মহাবিশ্বে আমরা কি একা? কোটি কোটি নক্ষত্রের মধ্যে কি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব নেই? আজ আমরা এমন একটি অভিযানে পা রাখব, যেখানে বিজ্ঞানের সঙ্গে মিশে রয়েছে রহস্য, উত্তেজনা আর এক অনন্য কল্পনার জগৎ। প্রস্তুত থাকুন, কারণ আজ আমরা খুঁজে বের করব এলিয়েন জীবনের সম্ভাবনা। মহাবিশ্ব এক অসীম রহস্য। শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 100 বিলিয়ন নক্ষত্র, আর প্রতিটি নক্ষত্রকে ঘিরে থাকতে পারে অসংখ্য গ্রহ। তাহলে কি এমন হতে পারে না, কোনো এক গ্রহে এমন কিছু প্রাণের সৃষ্টি হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না? তবে এখানে একটা অদ্ভুত প্রশ্ন রয়েছে। যদি মহাবিশ্ব এত বিশাল আর প্রাণের সম্ভাবনা এত বেশি, তবে আমরা এখনো কোনো এলিয়েনের সন্ধান পাইনি কেন? এটাই ফার্মি প্যারাডক্স। বিজ্ঞানীরা বলেন, হয়তো আমরা ভুল জায়গায় খুঁজছি, অথবা হয়তো এলিয়েনরা এত উন্নত যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেও চায়, তাহলে কি আমরা বুঝতে পারতাম? হতে পারে তারা আমাদেরই কাছাকাছি আছে, কিন্তু আমরা তাদের চিহ্নিত করতে পারছি না। 1947 সালে রসওয়েল ঘটনা। এই ঘটনা যেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করল। একটি অদ্ভুত বস্তু আকাশ থেকে নেমে এলো। কিছু মানুষ বলল, এটা হয়তো এলিয়েনের মহাকাশযান। আবার 1952 সালে ওয়াশিংটন ডিসির আকাশে উঠতে দেখা গিয়েছিল অদ্ভুত সব আলোর বল। এগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক সত্য? বিজ্ঞানীরা জীবনের অস্তিত্বের সম্ভাবনা বের করতে একটি সূত্র তৈরি করেছেন, যাকে বলা হয় ড্রেক সমীকরণ। এই সমীকরণ অনুযায়ী মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকা একদমই সম্ভব। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা এখনো কেন তাদের দেখতে পাইনি? 1971 সালে শুরু হয়েছিল এসিটিআই প্রোগ্রাম। এটাই সেই প্রজেক্ট যেখানে আমরা মহাবিশ্ব থেকে আসা যে কোনো সংকেত ধরা নেওয়ার চেষ্টা করি। রেডিও টেলিস্কোপ ব্যবহার করে আমরা শুনি অদ্ভুত শব্দ, বিশ্লেষণ করি বিভিন্ন সংকেত। 1977 সালে একটি ঘটনা ঘটেছিল যা বিজ্ঞানীদের চমকে দেয়। ওয়াও! সিগন্যাল! এই সংকেত 72 সেকেন্ড ধরে চলেছিল, এবং এতটাই ব্যতিক্রমী ছিল যে বিজ্ঞানীরা এটি চিহ্নিত করেন। এটি কি এলিয়েনদের বার্তা ছিল? আমরা এখনো জানি না। কিন্তু এত বছর পরেও আমরা এর রহস্য উদ্ঘাটন করতে পারিনি। 2009 সালে নাসা চালু করেছিল কেপলা মিশন। এই মিশন হাজার হাজার এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে। কিছু গ্রহ এমনও আছে যেগুলো পৃথিবীর মতো। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই গোল্ডেলক্স জোন বা বাসযোগ্য অঞ্চলে হয়তো প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যায়? 2015 সালে বিজ্ঞানীরা একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। এক নক্ষত্র, ট্যাবিস স্টার, যা মাঝে মাঝে আলো হারাচ্ছিল। এই অদ্ভুত আচরণ দেখে কিছু বিজ্ঞানী বললেন, হয়তো এটি এলিয়েনদের তৈরি মেগা স্ট্রাকচার। তবে কি আমরা সত্যিই তাদের অস্তিত্বের প্রমাণ পেয়েছি? কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছু বিজ্ঞানী দাবি করেন, এলিয়েনরা আমাদের কাছেই আসছে। তাদের মহাকাশযান পৃথিবীতে ভেঙে পড়ছে, এবং সরকার এই তথ্য লুকিয়ে রাখছে। এমনকি 1950-এর দশকের রসওয়েল ঘটনাও কি সত্যি এলিয়েনদের মহাকাশযান ছিল? কিন্তু শুধু জীবন নয়, আমাদের কথা বলছে সভ্যতার। কার্ডাশেভ স্কেলের মাধ্যমে বিজ্ঞানীরা বলছেন, হয়তো এমন কিছু সভ্যতা আছে যারা পুরো একটি নক্ষত্র ব্যবস্থার শক্তি ব্যবহার করতে পারে। তবে আমরা এখনো সেই স্তরে পৌঁছাইনি। প্রশ্ন হচ্ছে, তারা কি আমাদের অস্তিত্বের ব্যাপারে সচেতন? নতুন প্রজন্মের টেলিস্কোপ, যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আমাদের আরও স্পষ্ট ছবি দিচ্ছে। হয়তো খুব শিগগিরই আমরা তাদের সম্পর্কে নতুন কিছু জানতে পারব। বছরের পর বছর ধরে অনেকেই দাবি করেছেন, সরকার আমাদের কাছ থেকে এলিয়েনদের সত্য গোপন করছে। 2017 সালে পেন্টাগন প্রকাশ করেছিল কিছু ভিডিও, যেখানে অদ্ভুত বস্তুর গতি বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল। এগুলো কি সত্যি এলিয়েন মহাকাশযান, নাকি এমন কিছু যা আমরা বুঝতেই পারছি না? আমরা 2015 সালে ব্রেকথ্রু রিসেন্ট প্রজেক্টের কথা জানতে পারি। এটি মহাবিশ্বের বৃহত্তম গবেষণা প্রোগ্রামগুলোর একটি, যেখানে বিজ্ঞানীরা এলিয়েনদের সংকেত ধরতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করছেন। তবে এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
কিন্তু বিজ্ঞানীরা আশা হারাচ্ছেন না। এখন প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের সহায়তা করছে। এআই অগণিত সংকেত বিশ্লেষণ করে এমন নিদর্শন খুঁজছে যা আমরা হয়তো চোখে দেখতে পারি না। হয়তো ভবিষ্যতে এআই আমাদের এলিয়েন জীবনের প্রথম প্রমাণ দিতে পারবে। 2017 সালে আমাদের সৌরজগতে প্রবেশ করল একটি অদ্ভুত বস্তু। নাম দেওয়া হলো ওumuamua। এর আকৃতি আর গতিবিধি এতই অস্বাভাবিক ছিল যে কিছু বিজ্ঞানী বললেন হয়তো এটি এলিয়েনদের পাঠানো একটি মহাকাশযান। কিন্তু আমরা নিশ্চিত হতে পারলাম না। বিজ্ঞানীরা বলেন যদি আমরা সত্যি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পারি তাহলে তার প্রভাব হবে অভূতপূর্ব। আমাদের ধর্ম, সংস্কৃতি এবং সভ্যতা পুরোপুরি বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সত্যের জন্য মানসিকভাবে প্রস্তুত? হয়তো আমরা খুঁজছি ভুল পথে। হয়তো এলিয়েনরা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। অথবা হতে পারে তারা ঠিক আমাদের পাশেই রয়েছে। হয়তো তারা শুধু আমাদের পর্যবেক্ষণ করছে, আমাদের বোঝার চেষ্টা করছে। কিন্তু কেন? হয়তো তারা এমন কিছু জানে যা আমরা জানি না। মহাবিশ্ব বিশাল এবং সম্ভাবনাও অসীম। বিজ্ঞান আমাদের সেই দরজা খুলে দিচ্ছে যেখান থেকে আমরা সত্যের সন্ধান করতে পারি। হয়তো একদিন আমরা জানব এই অসীম মহাশূন্যে আমরা একা নই।